নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। এটা গরমের দিনে খেতে অনেক সুস্বাদু। ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে আপনারা খেয়ে দেখবেন, অনেক দারুণ লাগবে। এই নিরামিষ রেসিপিটা বানানো অনেক সহজ। তাহলে চলেন আজকে রেসিপিটা শুরু করি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি মিষ্টি আলু, ভেন্ডি, শালকুমড়, ঝিঙ্গে, শাসনা, বরবটি, আলু, কুমড়োর ডাঁটা, টমেটো, কাঁচা লঙ্কা, আদা পেস্ট, ধনিয়া পাতা এগুলি নিয়ে নিয়েছি। এবার চুলাতে আমি আগুনটা ধরিয়ে দিলাম এবং একটি কড়াই বসিয়ে দিলাম। এটা গরম হয়ে গেছে। এবার এতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এতে আমি আলু দিয়ে দিচ্ছি। এবার মিষ্টি আলু দিয়ে দিচ্ছি। এবার চাল কুমড়া দিয়ে দিচ্ছি। এবার সাজনা আর ঝিঙ্গে দিয়ে দিচ্ছি। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এবার 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার এগুলিকে ভালোভাবে কষিয়ে নেব। এবার এর মধ্যে বরবটি, ভেন্ডি, কুমড়া ডাঁটা এগুলি দিয়ে দিচ্ছি। এবার 1 চামচ পরিমাণে আদা পেস্ট দিয়ে দিচ্ছি। 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার এগুলিকে 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে নেব। দেখেন বন্ধুরা, এগুলি কষানো হয়ে গেছে। এবার এতে আমি টমেটো দিয়ে দিচ্ছি। এবার এগুলিকে আরো 2 মিনিট কষিয়ে নেব। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার এগুলিকে আবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার আবার ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার এগুলিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি।
এবার চুলাতে আবার কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার এতে আমি দারচিনি, এলাচ, লং, 2টা তেজপাতা এগুলি দিয়ে দিচ্ছি। এবার ছোটো চামচে 1 চামচ পরিমাণে গোটা জিরা দিয়ে দিচ্ছি। এবার তেলের মধ্যে সবজিগুলিকে ঢেলে দেব। এবার এর মধ্যে ছোটো চামচে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চিনিটা দিলেও পারেন, না দিলেও পারেন। এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে নিরামিষ তরকারিটা খেতে অনেক ভালো লাগে। এবার আমার নিরামিষ তরকারিটা ফুরফুরি হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।